নিয়ত করি আল্লাহ তাআলা বরকত দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই মাহফিলটা করা হয়েছে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। কবরবাসী যারা আছে, কবরের মধ্যে শুয়ে আছে, শুয়ে শুয়ে তাকিয়ে আছে যে কখন আমার সন্তান মাহফিলে গিয়ে বসবে। এই মাহফিলের মধ্যে এসে আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলাইয়া কখন সন্তান আমার জন্য ক্ষমা চাবে, এই আশায় আমার মা আমার বাবা তাকিয়ে আছে আমার দিকে। আর আমি ঘরের মধ্যে বসে আড্ডায় বসে আছি, আমার পরিবার পরিজন নিয়ে আছি, দোকান পাটে টিভি সিনেমা নিয়ে চায়ের আড্ডার মধ্যে বসে আছি। ও মুসলমান, ও প্রবাসী, একটু চিন্তা করেন, আজকে আপনি যেভাবে আড্ডার মধ্যে বসে আছেন, আপনি যদি মারা যান, আপনার পরিবার পরিজন আপনাকে কবরে শোয়াইয়া তারা তাদের পরিবারের আড্ডার মধ্যে বসে থাকবে। বলেন ঠিক কিনা? আমার সন্তানকে আমি বোঝানো লাগবে, আমার সন্তানকে আমি শেখানো লাগবে। সন্তান, বৎসরে একটা মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে তোর বাবা, তোর দাদা, তোর আরো আপনজন যারা মুরব্বী ছিল বাড়ির, সবাই এই বাড়িঘর সাজাইয়া আজকে ওই অন্ধকার কবরে চলে গেছে রে সন্তান। আমিও তো একদিন চলে যাব। আয়না আজকে দলে দলে সকলে মিলে মিশে তোর দাদার কথা স্মরণ করে, তোর দাদির কথা স্মরণ করে, আমার দাদা দাদুর কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই হুমায়ুন কবির সরকার মাস্টার সাহেবের বাড়ির যত মুরব্বীরা আছে, যত মানুষ আছে যারা অন্ধকার কবরে চলে গেছে, এই বাড়ি করে সাজিয়ে দিয়ে গেছে, এই ধন সম্পদ আমাদেরকে দিয়ে গেছে, আল্লাহ, এই সকল মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। তাদের কবরের মধ্যে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে, আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব গুলা বন্ধ করে দেন। আরো জোরে বলেন আমিন। এইভাবে যখন আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, আপনার সন্তানও আবার তার সন্তানকে শিক্ষা দিবে, সেও তার সন্তানকে বলবে, ও সন্তান, ও সন্তান, আমার আব্বা আমাদেরকে বলছিল, যখন মাহফিলের সিজনটা আসে, মাহফিল যেই দিন হয়, তার দাদা দাদুর জন্য, তার আব্বা আম্মার জন্য আমাদেরকে মাহফিলে গিয়ে নিয়ে বসিয়ে বসিয়ে দোয়া করেছে, আর চোখের পানি ফালাইয়া বলতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রে সন্তান, আজকে এই মাহফিলটা আবার চলে আসছে। আয়না আয়না, আজকে আমরাও আমার আব্বার জন্য, অর্থাৎ তোর দাদা দাদুর জন্য দোয়া করবে, সকলে মিলে মিশে গিয়ে আমাদের কবরবাসীর জন্য দোয়া করব। এই শিক্ষাটা আজকে যারা বেঁচে আছেন তারা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করা হলে, সন্তানকে দ্বীনের শিক্ষা না দিলে, নৈতিকতা শিক্ষা না দিলে, সন্তান মানুষ তো হবেই না। বরঞ্চ গত 2 দিন আগে আমরা সকলেই জানি, মাত্র 11 বছরের একটা ছোট্ট মেয়ে, নিজের মা ক্যান্সারে আক্রান্ত, কিসে ক্যান্সার রোগের আক্রান্ত মা, ওই মাকে হসপিটালে ফালাইয়া 11 বছরের শিশু মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা
15-16 বছরের মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় বলে বাল্য বিবাহ, মেয়ের উপযুক্ত হয় নাই, সময় হয় নাই, মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। তাদেরকে আমরা বলে দিতে চাই 16 বছরের মেয়ে, 15 বছরের মেয়েকে যদি বিয়ে দেওয়া না যায়, তাহলে মাত্র 11 বছরের মেয়েটা কেমনে বয়ফ্রেন্ড নিয়ে পালায়, ঠিক কিনা? এই জন্য আমার সন্তানকে যদি আমি নৈতিকতা শিক্ষা দেই, আমার সন্তানকে যদি আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমার সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষা দিতে পারি, তাহলে আমার সন্তান জীবনেও 11 বছরের সন্তান নিজের মাকে হসপিটালে ফালাইয়া বয়ফ্রেন্ড নিয়ে পালাইয়া যাবে না, যাবে নাকি? এই জন্য মুসলমান ইমানদার এইভাবে ঘরে বসে থাকলে চলবে না। সন্তানকে নিয়ে বলেন, আয় জলদি করে মাহফিলে এসে বস, হুজুরের যে কথাগুলা বলতেছে এই কথাগুলা এখন বর্তমানে খুবই দরকার, গিয়া শুনবি, মনোযোগ দিয়ে শুননা নিজের জীবনকে সাজানোর চেষ্টা করবি, দেখবি আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে নাকি পারে না? পারেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আজকে সন্তানটাকে তিনি শিক্ষা দেওয়া হতো, টিকটকার না বানানো হতো, এই ছোট্ট মেয়েটার হাতে মোবাইল না দেওয়া হতো, তাহলে জীবনেও কোনোদিন এই মেয়ে এই চিন্তা করতো না, বরঞ্চ মায়ের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতো, আর নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বলতো, আল্লাহ আমার মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। এই দোয়া কত, ঠিক কিনা? আজকে কেমন মেয়ে, কেমন মেয়ে, এত ছোট্ট একটা মেয়ে নিজের মাকে হসপিটালে ফালাইয়া যদি নিজের বয়ফ্রেন্ড নিয়ে পালাইয়া যাইতে পারে রে ভাই, তাহলে এই জায়গা থেকে আমরা সহজেই বুঝতে পারি এখন বর্তমানে দুনিয়াটার দুনিয়া না। আছে? আছে? 11 বছরের মাইয়া যদি বয়ফ্রেন্ড নিয়ে পালায়, তাইলে কি আর দুনিয়া আছে? হ্যাঁ, এই জন্য আমি গত বছর আপনাদেরকে বলে গেছিলাম, আজকে আবারও বলতেছি, ও তোর কোন মুসলমান, হাতে পায়ে হাত রেখে বলে যায়, আপনার সন্তানটাকে যেই জায়গায় পড়ান এতে আমাদের হুজুরদের কোনো সমস্যা নাই, কিন্তু অনুরোধ করে বলে যায়, বিনয়ের সাথে বলে যায়, ও পর্দার আড়ালের মা, একটু মন দিয়ে কান লাগাইয়া শোনেন, আপনার সন্তানটাকে আপনি স্কুলের মধ্যে পড়াইয়া তারে আপনি বড় বড় টিচার বানান, বড় বড় ইঞ্জিনিয়ার বানান, বড় বড় ডাক্তার বানান, যা মন চায় বানান, এতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমার পরামর্শ হলো, প্রথমে প্রাথমিক যেই শিক্ষাটা আছে এই শিক্ষাটা আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রতিটা মুসলমান, নারী হোক কিংবা পুরুষ হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমান যারা আছে সকলেই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কি বলেন? দ্বীনি ইলম শিক্ষা করা কি? আরো জোরে বলেন। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, নামাজ কিভাবে পড়লে হবে, কিভাবে নামাজ পড়লে হবে, না পড়লে হবে না, এই মাসআলা মাসাইল শিক্ষা করাও ফরজ। রোজা যেমনি ভাবে ফরজ, রোজা কিভাবে রাখলে হবে, কিভাবে রাখলে হবে না, সেই মাসআলা মাসাইল শিক্ষা করাও ফরজ। ও মুসলমান, হজ যেমনি ভাবে ফরজ, হজ কিভাবে করতে হয় সেই মাসআলা মাসাইল জানা শিক্ষা করাও ফরজ। যাকাত যেমনি ভাবে ফরজ, যাকাতের মাসআলা মাসাইল শিক্ষা করাও ফরজ। পর্দা যেমনি ভাবে ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা তেমনি ভাবে ফরজ। যদি দ্বীনি ইলম শিক্ষা না করেন, যদি আপনার সন্তানকে আপনি এই শিক্ষাটা না দেন, তাহলে দুইটা সমস্যা। কয়টা? দুইটা সমস্যা। এক নাম্বার সমস্যা হলো, দুনিয়াতে আমরা গত কিছুদিন আগে শুনতে পারছিলাম, করোনার পরের মুহূর্তে কোটিপতি বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তান কোটি কোটি টাকা সম্পদের জন্য দুই ভাইয়ে মিল্লা ঝগড়া, এমন ঝগড়া। এখন এক ভাই আরেক ভাইকে বলে, যতক্ষণ পর্যন্ত সম্পদ ভাগাভাগি না করা হবে, যতক্ষণ পর্যন্ত সম্পদ আমাদেরকে বুঝাইয়া না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফন করা হবে না।
এই সন্তানদের দিয়ে গেছেন সম্পদ বানাইয়া, কোটি কোটি টাকা মালিক। শেষ পর্যন্ত একটা দিন চলে যাচ্ছে, লাশও নরম হয়ে যাচ্ছে, পচে তোর দুর্গন্ধ আসবে, সন্তানের কোনো খবর নাই, টাকা পয়সা নিয়ে পড়ে আছে, ব্যাংকের ব্যালেন্স নিয়ে পড়ে আছে। অবশেষে কি করবে, কোনো উপায় না দেখা এলাকাবাসী মহল্লাবাসী যারা আছে তারা সকলের টাকা সাদা উঠাইয়া ওই বাবাটাকে দাফন কাফনের ব্যবস্থা করছে। কারা? মহল্লাবাসী, এলাকাবাসী। আর সন্তানটা আছে টাকা পয়সা নিয়ে। ও তোর 15 মানুষ, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আগে আপনার সন্তানটাকে নৈতিকতা শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তানটাকে পিতা মাতার মর্যাদা কি, মা বাবার দাম কি, মা বাবার মূল্য কেমন, এইটা আগে বোঝানো লাগবে। মা বাবা যে কেমন নিয়ামত, মা বাবা যে কেমন দামি সম্পদ, এই শিক্ষাটা ওটাকে দেওয়া লাগবে। আর না হয় মারা যাওয়ার পরে বাবার জন্য চোখের পানি ফালাবে তো দূরের কথা, বাবার দাফন কাফন তো দূরের কথা, বাবার সম্পদ নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিবে। এই হলো 1 নাম্বার সমস্যা। এই দুনিয়াতে আরেকটা সমস্যা আছে, সেই সমস্যা হলো আপনার সন্তান, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কিভাবে আপনাকে গোসল দেওয়া লাগবে তাও জানবে না। আপনার সন্তান কিভাবে জানাজার নামাজে আপনার জন্য দোয়া করা লাগবে এইটাও জানবে না। আপনার সন্তান কিভাবে আপনার কবর করবে, কেমনে গিয়া কবরের পারে দোয়া করবে এইটাও জানবে না। এমন ঘটনা কি অসংখ্য নাকি একেবারে সীমিত? হ্যাঁ, অসংখ্য না? সন্তান হুজুরের পিছনে দৌড়ায়, ও হুজুর জলদি করে আসেন। কেন কেন? আমার আব্বার কবর জিয়ারত করা লাগবে। হুজুর ডাক দিয়া কয়, কেন আমার কাম কেন? আপনার আব্বার জন্য কি আপনি দোয়া করতে পারেন না? কয়, না হুজুর আমি পারি না। আমি গত কয়েক বছর আগে একবার কবর জিয়ারত করতেছি, ঈদের দিন। কবর জিয়ারত করার পর আমি যখন মোনাজাত শেষ করে চলে যাচ্ছি, দেখি অসংখ্য মানুষ একটা কবরস্থানের সামনে দাঁড়াইয়া আছে। আমি যখন আমার রাস্তায় যাইতেছি, দৌড়াইয়া আমার পেছনে ছুটছে, হুজুর দাঁড়ান। আমি বলি, কি হয়েছে? কয়, হুজুর আপনার জন্য অপেক্ষা করতেছি। অনেকগুলা মানুষ। আমি কি আমার জন্য কেন অপেক্ষা করেন? কয়, হুজুর আমাদের বাড়ি এমক গ্রামে, নাম বলতেছি না, চিন্তা লাইবেন, এমক গ্রামে আমাদের বাড়ি, আমরা এত দূরে আসছি, আমাদের আপনজন বাড়ির মুরব্বীরা এই গুরুস্থানে শুয়ে আছে, আপনি একটু আমাদেরকে কবর জিয়ারত করাইয়া দেন। তখন আমার খুব কষ্ট লাগলো, মনটা আমার পাগল করা হয়ে গেল। আমি ডাক দিয়া বললাম, ও ভাইয়েরা, এর চাইতে বড় কষ্টের কথা আর কি হতে পারে? আজকে ঈদের দিন, আনন্দের দিনে আপনি আপনার বাবার কবরের সামনে আইসা দাঁড়াইলেন, আর হুজুরের জন্য অপেক্ষমান আপনি কি দাঁড়াইয়া একটু কবর জিয়ারত করতেও পারলেন না? কই, হুজুর আমরা তো পারি না। আমি ডাক দিয়া বললাম, সূরা ফাতিহা পারেননি, সূরা ইখলাস পারেননি? আপনি যদি সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়ে আপনার আব্বার কবরের পাশে দাঁড়াইয়া বলতেন, আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন, ওগো আল্লাহ আপনি আমার আম্মাকে মাফ করে দেন। আজকে দুনিয়াতে আমার আব্বা আমার আম্মা আমার জন্য কত কষ্ট করছে। আমার আব্বা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে লালন পালন করছে। আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করছে। আমার মা শীতের মধ্যে, এই কোন শীতের মধ্যে একটার পর একটা খেতা, একটার পর একটা খেতা পাল্টাইয়া শেষ পর্যন্ত সব তেনা খেতা শেষ, লাশ পর্যায়ে মায়ের আঁচলটা বিছাইয়া দিছে। ও দরবারের মানুষ, মারে কবরে শুইয়া কেমনে বইসা রইলা? শেষ পর্যন্ত মায়ের আঁচলটাও যখন আমি বিছাইয়া দিলাম, মায় আর কোনোবার বুদ্ধি না পাইয়া মার বুকের উপর আমাকে শুয়াইছে। মায়ের বুকের উপরে দিয়ে মানে ঘুম পাতাইছে রে মুসলমান। ওই মা যেমনি ভাবে আমাকে কষ্ট করতে দেয় নাই, আল্লাহ গো এই শীতের মধ্যে আমার মা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, চতুর্দিকে মাটি। আল্লাহ তুমি আমার মাকে এই মাটির বিছানায় না রাইখা জান্নাতের বিছানায় শোয়া দাও, বলেন আমিন।
আমি বললাম, ও ভাই, এই দোয়াটাও কি আপনি করতে পারতেন না? হুজুরা না হয় আরবি দিয়া করতো আর কি, আপনি কি বাংলাতে ওই দোয়াটা করতে পারতেন না? আজকে বড় আফসোসের বিষয়, আপনি হুজুরের জন্য এতগুলা মানুষ দাঁড়াইয়া আছেন, আর সামনে থেকে কখনো হুজুরের জন্য দাঁড়াইয়া থাকবেন না। নিজেরা সূরা ফাতিহা এবং ইখলাস পড়ে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা বাবার জন্য দোয়া করবে। এরপর আমি কবর থেকে কইরা তাদেরকে বিদায় করে দিচ্ছি। তাহলে আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হলো, আজকে যদি সন্তানটাকে এই শিক্ষাটা দিয়ে মরতে, তাহলে হুজুরের জন্য দাঁড়াতে হইতো। হ্যাঁ, আজকে সন্তানকে এই শিক্ষাটা দিলে এইভাবে দাঁড়ায় থাকতে হইতো না। গত কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, এক বড় উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আব্বা মারা গেছে। কে মারা গেছে? আব্বা। আব্বা যখন মারা গেছে, বিশাল, যেহেতু বড় লোক, নামি দামি মানুষ, এই জন্য ওনার বাবার জানাজার মধ্যে অসংখ্য মানুষ আসছে। পুরা মাঠ একেবারে লুকিয়ে লুকারণ্য হয়ে আছে। ইমাম সাহেব জানাজার নামাজ যখন শুরু করছেন, আমরা এখানে যারা আছেন তারা বলেন তো, জানাজার নামাজে তাকবীর কয়টা দেওয়া লাগে? হ্যাঁ, 4টা। ইমাম সাহেব ওই শিক্ষিত লোকের আব্বার জানাজা যখন শুরু করলেন, 3টা তাকবীর দেওয়া শেষ। 3 তাকবীর দেওয়ার পরে ওই শিক্ষিত লোকটা হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছে। এমন চিৎকার, জানাজার মাঠে সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, উনি এইভাবে কান্না করতেছে কেন? ইমাম সাহেব 4 তাকবীর দিয়ে সালাম ফিরাইয়া বলতেছেন, বাবা, বাপ তো মারা গেছে, ঠিক আছে, সবাই তো একদিন মরা লাগবে, চিরদিন কেউ থাকবে না। বাবার জন্য এত কষ্ট করে কান্না করার দরকার নাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেয়। এত কান্না করা লাগবে না, আব্বার জন্য দোয়া করবেন, আর আমি দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এবার শিক্ষিত লোকরা ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনি কি মনে করছেন আমি আমার আব্বার জন্য কান্দি? না না না, ও ইমাম সাহেব, আমি আমার আব্বার জন্য কান্না করি না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ভাই, যদি আপনার আব্বার জন্য কান্না না করেন, তাহলে আপনি এত চিৎকার কেন করেন? তখন ওই ব্যক্তিটা চোখের পানি ফালাইয়া বলে, ইমাম সাহেব, আমি কান্না করার কারণ হলো, আমি আজকে আমার আব্বা আমাকে এত উচ্চ শিক্ষিত বানাইলো। দুনিয়ার এমন কোন শিক্ষা নাই, জাগতিক শিক্ষা যেটা জেনারেল শিক্ষা বলে, সব শিক্ষা আমাকে শিক্ষিত করে আমার বাবা আজকে লাশ হয়ে শুয়ে আছে। ইমাম সাহেব, আপনি যখন 3টা তাকবীর দিলেন, 3 তাকবীর দেওয়ার পর একটা দোয়া পড়া লাগে কিনা? ও ইমাম সাহেব, আমার মনের মধ্যে কষ্ট, কোন কষ্ট, এই 3টা তাকবীর দেওয়ার পরে যে দোয়াটা পড়া লাগে, আমি এত বড় শিক্ষিত হওয়ার পরেও ইমাম সাহেব, আমি এই দোয়াটা আমার আব্বার জন্য করতে পারতেছি না। আমি আমার আব্বার জন্য কি দোয়া করব ইমাম সাহেব? আমি তো সেই দোয়াটা পারি না। আমার আব্বার জন্য যে শেষ সময় আমি দোয়া করতে পারতেছি না, এই জন্য আমি কান্না করি, আর কোনো কারণ নাই। উপস্থিত যারা ছিল সকলকে ডাক দিয়ে বলতেছেন, ও গ্রামবাসী, এলাকাবাসী, আমার চাইতে বড় শিক্ষিত এই গ্রামের মধ্যে আর কেউ নাই। আজকে আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলে যাই, আমার এই গ্রামে যারা আছে, আপনারা সামনে থেকে আর কোনো বাচ্চাদেরকে, আপনাদের সন্তানদেরকে এভাবে আমার মতো উচ্চ শিক্ষিত বানাইবেন না। এর আগে প্রত্যেকের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, তারপরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। এটা কার কথা? আমরা মোল্লার কথা? আমরা মোল্লার কথা? আপনাদের মতো জেনারেল শিক্ষিত লোকের এই অবস্থা। তাহলে এবার চিন্তা করেন, আজকে আমার সন্তান যদি আমার জানাজা পড়ে, আমার সন্তান যদি আমার কবরের সামনে গিয়া চোখের পানি ফালাইয়া দোয়া করে, এই দোয়াটা যেমন হবে, আমি বড় পীর সাহেব, আমি বড় আলেম, আমি গিয়ে যদি আপনার জন্য দোয়া করি, তাহলে দুটোটা দোয়া কি সমান হবে নাকি? বলেন তো, কার দোয়াটা বেশি দামি হবে?
যত বড় আলেম হই না কেন, যত বড় পীর হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, আমি সব সময় সব মাহফিলে কথাটা বলি যে আমি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আর বেশি বেশি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এক মন্ত্রী মুসলিম 80 রাকাত তাহাজ্জুদ শুনছেন না খারাপ? হ্যাঁ, ফরজ 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি আর ওই মন্ত্রী সাহেবের মতন যদি 80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি আমার মুরব্বী বাবাদের কাছে জানতে চাই লাভ হইব নি? হইব? আর যদি আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি আর হালাল পথে চলি, হারাম পথে আমি না যাই, আমার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আমি প্রায় মাহফিলে বলি, ও মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আপনি নফল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আপনি দান সদকা করেন, হালাল পথে চলেন, তাহলে আপনার নফল নামাজে, নফল ইবাদত বন্দেগী, নফল যা কাজ করবেন এইগুলা কি লাভ হবে নাকি লস হবে? ঠিক তেমনি ভাবে গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাউন্ড তো ঠিক আছে, বাড়া দরকার না তো, আলোচনা না হয়, সাউন্ড ঠিক আছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যেমনি ভাবে নফল ইবাদত বন্দেগী করলে লাভ হবে, ঠিক তেমনি ভাবে নিজের সন্তান, নিজে মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেমনি ভাবে যত্ন করছে, আমারে যেমনি ভাবে মায়া করছে, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে আপনিও আমার আব্বা আম্মারে মায়া কইরেন, তেমনি আপনি যত্ন কইরা রাখেন। এই দোয়াটা সন্তান যখন করবে, এরপরে যদি ইমাম সাহেব গিয়া কয়, আল্লাহ আপনি সভাপতি সাহেবের আব্বা আম্মারে মাফ করে দেন, এই পরে নফল ইবাদত যেমনি লাভ, এমনি আমি হুজুরের দোয়াটা লাভ। বুঝাইতে পারছি আপনাদেরকে? না আবার বলতে হবে? আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার পর ইমাম সাহেব দোয়া করলে এই দোয়া নফল ইবাদতের মতো লাভ হবে। আর নিজে কিচ্ছু পারেন না, নিজে মা বাবার কবরের কাছে একবারও যান না, খালি মাসে মাসে ফোন দেন, ইমাম সাহেব হাদিয়া কোনো সমস্যা নাই, টেনশন কইরেন না, কত লাগবো হাদিয়া, কোনো সমস্যা নাই, বিকাশ নাম্বার দেন, পাঠাইয়া দেন, কিন্তু আপনি কিন্তু আমার বাপের কবরটা সবসময় জিয়ারত করবেন। খবরদার মুসলমান, এই দোয়াটা নফলের মতো, নামাজ না পড়া নফল পড়লে যেমনি লাভ নাই, নিজে দোয়া না কইরা বাড়া কইরা হুজুর দিয়া দোয়া পড়াইলে তেমন লাভ হবে না। কথাটা কি আপনাদের খারাপ লাগবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে সামান্য কথাগুলো বললাম, এইটা হলো 1 নাম্বার সমস্যা। মনে আছে নি? সমস্যা কয়টা বলছি না? 2টা। মাশাআল্লাহ, মনে আছে, মনোযোগ আছে। এই হলো সবগুলা মিলাই 1 নাম্বার। 2 নাম্বার সমস্যা হলো কিয়ামতের ময়দানে আপনি বড় হাজী সাহেব, আপনি বড় তাহাজ্জুদ গুজার, 80 রাকাত পড়েন না, কিন্তু আপনার সন্তানকে মানুষ করেন নাই, আপনার সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি কিছু বলেন নাই, আপনার সন্তান মাদকাসক্ত, আপনি কিছু বলেন নাই, আপনার সন্তান সারাদিন মোবাইল টিপে, আপনি কিছু বলেন নাই, আপনার সন্তান সারাদিন অবৈধ কাজ করে, আপনি কিছু বলেন নাই। আপনি মনে করেছেন আপনি হাজী সাহেব, আপনি 80 রাকাত তাহাজ্জুদ পড়েন না, আপনি মনে হয় বাচ্চা যাইবেন। না না না, আপনি বাঁচতে পারবেন না। আপনার ঘটনা শুনেন, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতের দিকে রওনা করবেন, ওই নামাজ না পড়ে না ছেলেটা, সে যখন জাহান্নামের যাত্রী হয়ে যাবে, সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যে জাহান্নামে যাই, আমার গার্জিয়ানরা কই? ওগো আল্লাহ, আমি যে জাহান্নামের দিকে রওনা করলাম, আমার আব্বা কই, আমার আম্মা কই? আমার আব্বা আম্মা আমার সামনে
সামনে আনেন। আমার আব্বা আম্মারে আমি জিগাইতাম চাই আমি আজকে কেড়ে জাহান্নামে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মাকে যখন সামনে আইনা দাঁড় করাইবে, এবার সন্তান ডাক দিয়া বলবে, আব্বা ও জনম দুঃখিনী মা, দুনিয়াতে যদি আমি একটু কষ্ট পাইছি গো মা, আপনি পাগল পাড়া হয়ে গেছেন। ও মা, দুনিয়াতে আমাকে কেউ মারলে আপনি দৌড়াইয়া গেছেন, কেন আমার সন্তানের গায়ে আঘাত করছে গেছেনি? ও মা, আমি একবেলা না খাইলে আপনার টেনশন বেড়ে গেছে। নিজে কত বেলা না খাইয়া আমি সন্তানরে খাওয়াইছেন, কিন্তু আজকে আপনার এই কলিজার টুকরা সন্তানটা জাহান্নামে চলে যাচ্ছে গো মা। ও মা, আমি আজকে কেন জাহান্নামে যাই? আমি এই না শুধু মানুষ বুঝি নাই, আপনি তো বুঝছিলেন। আমি নামাজ না পড়িয়া ফজরের সময় ঘুমাইয়াছিলাম, আপনি কেন আমাকে ডাকেন নাই? আমি যখন মোবাইলে খারাপ কাজ করতাম, আপনি তো জানতেন আমি না মজা পাইয়া করছি, আপনি কেন আমাকে নিষেধ করেন নাই? আমি এই না ভালো কাজ করি নাই, আমি এই না গুনাহের কাজ করছি, আপনি তো বুঝতেন, আপনি কেন নিষেধ করেন নাই? আব্বাকে ডাক দিয়ে বলবে, আব্বা আপনি তখন যদি আমাকে বুঝাইয়া বলতেন আমি তো নিষেধ ভালো হইয়া যাইতাম, আপনি কেন আমাকে বলেন নাই? আজকে আপনার কারণে আর আম্মার কারণে আমি জাহান্নামী। ও মা, ও বাবা, আমাকে নৈতিক শিক্ষা কেন দিলেন না? আমারে কেন ইঞ্জিনিয়ার বানাইলেন? আমারে কেন জজ ব্যারিস্টার বানাইলেন? আমারে কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন? আমি তো আপনার কাছে কোনোদিনও বলি নাই আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আজকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে, দিনের বুঝ আমি না বুঝার কারণে আপনারা আমারে শিক্ষিত বানাইছেন, এর ফল ভোগ করছেন। আমি টাকা পয়সা কামাই করে আপনারা ফালছি, সব সমান সমান। এখন আমাকে জবাবদিহিতা করেন, আমি আজকে কার জন্য জাহান্নামে যাই? মানুষের জবাব আছে? উত্তর আছে? এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই মা বাবাকে আমি কামাই করে খাওয়াইছি, আমি তাদেরকে সব বরণ পোষণ দিছি, তারা আমার কষ্ট করে ফালছে, এই জন্য আমিও তাদেরকে ফালছি হিসাব বরাবর। এখন তারা যে তাদের সাথে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে, দিনের শিক্ষা যে আমার দিল না, আমি যে আজকে জাহান্নামে যাই, আমি একা কেন যাব? আমি একা যাব না, বরঞ্চ আমার মা বাবাকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই? শুধু তাই নয় রে মুসলমান, সন্তানটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়া তারপর আমি জাহান্নামে যাব। কে বলতেছে কথাটা? কে? আপনার আমার কলেজের টুকরা সন্তান। তাহলে দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, আপনার মরার সময়ও কাজে লাগলো না, আবার মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আপনার বিপদ হইয়া দাঁড়াইছে। আপনি জান্নাতে গেলেন গাইলে, এখন সন্তানের লগে আপনিও জাহান্নামে ভোট দেওয়া লাগতেছে। ও মুসলমান, এই জন্য একটু সতর্ক হন। সন্তানটাকে এখনো সময় আছে, লাগাম দেন, লাগাম। কি দেন? এখনো সময় আছে, সন্তানের গলার মধ্যে রশি লাগান। ডাক দিয়ে কোন আব্বা, ও বা, এই দুনিয়াটাই দুনিয়া না। আমরা না কোন রকমে গেছি, আমরা যুগে মোবাইল ছিল না, আর এখন যেই মোবাইলে খাইছে এমন ধরা ধরছে রে ভাই। বর্তমানে আমার মনে হয় বর্তমান যুবক যুবতী যদি মোবাইল না পায়, আমার মনে হয় একটা দিনও বাঁচতে পারবে না। আপনাদের কি মনে হয়? পারবে? হ্যাঁ, এই যে কিছুদিন আগে সরকারের পতন ঘটে, তখন যে নেট গুলা বন্ধ আছিল, আপনারা মনে আছে না? ভুলে গেছেন গা? তখন আমাদের দেশের কি অবস্থা হয়েছিল? যারা ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে, বিভিন্ন গেমসে যারা আসক্ত, তাদের কি অবস্থা হয়েছিল? সামান্য দুই একদিন নেট বন্ধ হওয়ার কারণে সব মাথা নষ্ট। আর যদি একেবারেই নেট বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় আপনারা দর্পণার পর একেবারে পল্লী এলাকার মানুষ এখানেও কয়েকটা পাগল হয়ে যাইব। না ভুল বললাম?
হ্যাঁ, তাহলে মোবাইলে কেমন আসক্ত হয়ে গেছে। এখনো সময় আছে, আপনার সন্তানটাকে আপনি বাঁচান। আমরা শুনতে পারছি বর্তমানে যে মোবাইলের আবিষ্কারক তিনি নাকি বলছেন যে আমি যদি জানতাম মোবাইলে এত ক্ষতি হইব, মানুষ মোবাইলে এতটা আসক্ত হইব, তাহলে আমি নিজে এই মোবাইল আবিষ্কার করতাম না। কে কইছে? কে? যে মোবাইল বানাইছে সে বলতেছে আমি যদি জানতাম, আমি এটা বানাইছিলাম বালার লাগিয়া। কি লেগেও কথা বলা দিয়ে কি লেগে আমরা কথা বলি তো সারে আমি শুধু চিনলাম, আমরা মারতেন না তো লেগে আর কথা বলে মজা হওয়া যাবো। কবিন নি আমার কথা কবিন নেই। আচ্ছা, তাহলে উনি কি বলছে? মোবাইলটা কি লেগে বানাইছিল? বালার লাগে, একটু যোগাযোগ করার লাগে, বিপদ আপদে খবর লওয়ার লাগে। আমরা ছোটবেলা দেখতাম, আমিও দেখছি, আমরা তো দেখছি কোনো কথাই না, আমি দেখছি ছোটবেলা মানুষ মারা গেলে, মনে করেন যে আমরা দিঘির ফার মারা গেলে আইতে সামলাইয়া খবর দিয়ে জানা লাগবে যে এমকে মারা গেছে, এবার খবর দিয়া এরপর লইয়া গেলে এরপর জানা যায় নাকি। আর এখন মারা যায় যে দেরি, বিদেশ খবর যাইতে দেরি হয়। হ্যাঁ, এই উপকারের লাগে মোবাইলে বানাইছিল। আমরা কি করছি? মোবাইলের একেবারে দুধের বাচ্চাটা পর্যন্ত এমনি সারা রাত দিয়ে রাখি। উনি বলতেছে যে আমি যদি জানতাম মোবাইলে এত ক্ষতি হইব, তাহলে আমি মোবাইলে বানাইলাম না। এবার বুঝেন আমার অবস্থা কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মোবাইলের আসক্ততা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার সন্তানকে যদি আমি নৈতিকতা শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি আমি দ্বীনি ইলম শিক্ষা না দেই, সমস্যা জানি কয়টা কইছিলাম? আরো জোরে বলেন। দুইটা। দুনিয়াতে দুইটা, আখিরাতে একটা, সব মিলে মোট দুইটা। কয়টা? দুনিয়ায় সমস্যা, আখিরাতে আরেক সমস্যা। এই সমস্যায় কেনা কেনা পড়তাম চাই, সবাই হাত তুলে দেখাচ্ছেন দেখি। কেউ চান না? মাশাআল্লাহ, তাই ও আছে, মনোযোগ আছে। হ্যাঁ, কেউ পড়তে চান না তো? তাহলে আজ